ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে এই অঙ্কগুলো ঐকিক নিয়মেও করা যায়, কিন্তু আমাদেরকে এখানে ত্রৈরাশিক পদ্ধতিতে করতে হবে। তাহলে প্রথমে কি লিখতে হবে ত্রৈরাশিক পদ্ধতিতে? যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, এরপর কি করতে হবে? দুটো ঘর বানাতে হবে। ডান দিকে বানাবো যে জিনিসটা চাইছে, বলেছে কত মিটার ছিট কাপড় কিনতে হবে। তাহলে ছিট কাপড় কত মিটার কিনতে হবে এটা ডান দিকে রাখবো, আর জামার পরিমাণ দুবার দেওয়া আছে, জামার পরিমাণটা বাঁ দিকে রাখবো। তাহলে লিখবো জামা, আর ডান দিকে কি লিখবো? ছিট কাপড়। প্রথমে আমার তথ্য দেওয়া আছে 20 মিটার ছিট কাপড়ে 4টি জামা হয়। তাহলে লিখবো জামার ঘরে 4টি জামা তৈরি করতে ছিট কাপড় লাগছে 20 মিটার। এখন বলেছে ওই একই মাপের একই রকমের 12টি জামা তৈরি করতে হবে। কটি? 12টি। তাহলে কত মিটার কাপড় লাগবে সেটা বার করতে হবে। আমরা কি ধরবো? এক্স। এরপর বল 4টে জামা তৈরি করতে যদি 20 মিটার কাপড় লাগে, 12টি জামা তৈরি করতে কম লাগবে না বেশি লাগবে? তাহলে 4-এর থেকে 12 বেশি, তাহলে বাড়লে এটাও বাড়ছে, কমলে এটাও কমবে। তাহলে যদি বাড়লে বাড়ে কমলে কমে, এটা কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক। তাহলে এখানে কি লিখতে হবে? এখানে জামা এবং ছিট কাপড়ের মধ্যে সম্পর্ক কি সম্পর্ক? সরল সমানুপাতি। কি সম্পর্ক? সরল সমানুপাতি। তো সরল সমানুপাতি যদি হয় তাহলে কি হবে? অতএব সমানুপাতি হবে, কি হবে সমানুপাতি? 4:12 সমানুপাতিক 20:x। তাহলে এইখান থেকে আমরা কি করবো? 4/12 সমানুপাতিক চিহ্নটা সমান দিয়ে দেবো 20/। তাহলে কোনাকুনি কি হয়? গুণ করবো, 4-এর সঙ্গে x গুণ করলে 4x সমান সমান 20 গণিত। এবার x এর সঙ্গে 4টা কি সম্পর্ক আছে? গুণের, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে বা x সমান 20 গণিত 12 ডিভাইডেড বাই 4টা নিচে এলো, 4-1 4, 4-3 12। তাহলে x সমান কি দাঁড়াচ্ছে? 3-20 60। x কি ধরেছিলাম? ছিট কাপড়। তাহলে অতএব 12টি জামা তৈরি করতে 60 মিটার ছিট কাপড় লাগবে।